শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় দর্শক, পুজোর গন্ধ বাতাসে থাকলেও আবার নতুন করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। ভিডিওগুলিকেও যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ, মঙ্গলবার, সাল 2024। প্রিয় দর্শক, আজকে সর্বশেষ উপগ্রহ চিত্রে, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা বাজে, তো সর্বশেষ উপগ্রহ চিত্রে যেটা ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে যে বিহারের বিভিন্ন এলাকা লাগোয়া উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় এখানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার খানিকটা পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে। ঝাড়খণ্ডের বাকি এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার, কোথাও একটু মেঘাচ্ছন্ন চোখে পড়ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মোটের উপর পরিষ্কার আকাশ, আবার কোথাও কোথাও খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে নদিয়া এবং বাংলাদেশের খুলনা ডিভিশনের সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে। সেই সাথে এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ মোটের উপর পরিষ্কার। অন্যদিকে ময়মনসিংহ ডিভিশনের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলোতে এই মুহূর্তে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি চলছে। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বাংলাদেশের সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকা, পরবর্তী সময়ে আসামের শিলচর এবং লাগোয়া হাইলাকান্দি, নীলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে এগোচ্ছে। তারই সাথে ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা এই এলাকাগুলোর দিকেও কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এগিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে আগামী 6 ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদিকে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে কিন্তু সিস্টেম অবস্থান করছে ভারতের উত্তরাঞ্চলে, লাদাখ এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে। এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হয়েছে এবং তার প্রভাব বিস্তার করছে, অর্থাৎ লাদাখের বিভিন্ন এলাকাতে কিন্তু তুষারপাত শুরু হয়েছে। এদিকে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি এবং সংলগ্ন এলাকার উপরে এখানে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় ধীরে ধীরে আরও শক্তি বৃদ্ধি করবে এবং ক্রমশ উত্তর পশ্চিমে, পরবর্তীতে পশ্চিমে ওমান বা ইয়েমেনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে এই সিস্টেমটা ক্রমশ দূরে সরতে থাকবে, তবে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম বলেই মনে হচ্ছে। এদিকে আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই জায়গাটার উপরে অবস্থান করছে। সেই সাথে থাইল্যান্ড উপসাগরের উপরে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তীতে এই দুটো ঘূর্ণাবর্ত একত্রে সংযুক্ত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে উত্তর পশ্চিমের শুকনো হাওয়া, সেটা কিন্তু ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রভাব বিস্তার করছে এবং মৌসুমি বায়ুকে ফিরে যেতে বাধ্য করছে। সম্ভাবনা রয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে গুজরাটের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, সেই সাথে মহারাষ্ট্রের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশের ম্যাক্সিমাম এলাকা, উত্তরপ্রদেশের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো এখনো বাকি রয়েছে বর্ষা বিদায় নিতে, এই এলাকাগুলো থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নেবে, অর্থাৎ বর্ষা সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে শুধুমাত্র দক্ষিণ ভারত, অন্যদিকে পূর্ব ভারতের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং সেই সাথে বাংলাদেশে। এখানে বর্ষা কবে বিদায় নেবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ এই বঙ্গোপসাগরে যে ওয়েদার সিস্টেম তৈরি হতে চলেছে সেটা পরবর্তীতে রিকার্ভ করে বাংলার দিকে আসার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি বলেই মনে হচ্ছে। যাই হোক, এই উত্তর পশ্চিমের গরম শুকনো হাওয়া, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে অবস্থানকারী অ্যান্টিসাইক্লোন, এই দুই দিক থেকে আসা বিপরীতধর্মী হাওয়া, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো হাওয়া এবং বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে থাকা আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা এবং ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 3-4 দিনে যথেষ্টই রয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে, আজকে অক্টোবরের 8 তারিখ মঙ্গলবারে, অর্থাৎ পঞ্চমীর দিনে কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, তবে সব এলাকায় হবে না, বিক্ষিপ্তভাবে, অর্থাৎ এক জায়গায় হবে আরেক জায়গায় হবে না, এই ধরনের সিচুয়েশন কিন্তু থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই রকমের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে।
যারই মধ্যে আবার পশ্চিমের জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি বলেই মনে হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি থাকতে পারে, তবে এখানে একটা আশঙ্কার বিষয়বস্তু রয়েছে। এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কালবৈশাখীর ধাঁচে হতে পারে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘের সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে মণ্ডপ সজ্জা এবং সেই সাথে আলোকসজ্জার যে স্তম্ভগুলো তৈরি করা হবে অস্থায়ীভাবে বা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের দিকে মালদা থেকে শুরু করে 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 24 ঘন্টায়। কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একেবারে উপরের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে। যার মধ্যে আবার কোচবিহার এবং পার্শ্ববর্তী কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। আসামের ব্রহ্মপুত্রের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা, যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আবহাওয়াতে বিভিন্ন রকম মেজাজ চোখে পড়তে পারে, যেরকম ময়মনসিংহ ডিভিশন, সিলেট ডিভিশনের কোথাও কোথাও আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রবল বজ্রপাতের দেখা মিলতে পারে। সেই সাথে বাকি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, কোথাও কোথাও বড় জোরে একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরাতেও উত্তরাঞ্চলে খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। প্রিয় দর্শক, আগামীকাল অক্টোবরের 9 তারিখ অর্থাৎ দুর্গাপুজো ষষ্ঠীর দিনও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম, অর্থাৎ যে রকমের অ্যাক্টিভিটি আজকে যেখানে হওয়ার সম্ভাবনা আগামীকালও সেই একই রকমেরই অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকেই বলতে চাইব যে বিক্ষিপ্তভাবে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে তা কিন্তু এক টানা হবে না, অর্থাৎ দিনের কোনো একটা নির্দিষ্ট সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বেশি সম্ভাবনা দুপুর থেকে রাতের মধ্যে, এবং এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু একটানা কখনোই হবে না। অর্থাৎ বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলো, কোথাও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হলো, আবার দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পরে সেখানে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল এবং আবহাওয়া ভালো হলো। তো এই রকমেরই সিচুয়েশন আজ পঞ্চমী, আগামীকাল ষষ্ঠীর দিনে জারি থাকবে। সপ্তমীর দিনেও কিন্তু অনেকটা এই রকমেরই আবহাওয়া জারি থাকার সম্ভাবনা, অর্থাৎ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে এই দিনও। সেক্ষেত্রে অষ্টমী এবং নবমীর দিন, এই দিন কিন্তু অর্থাৎ এবছরে অষ্টমী এবং নবমী একই দিনে পড়েছে। এই দিনও কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী উত্তর বাংলাদেশ এবং আশেপাশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। বিজয়া দশমীর দিন থেকে এই দিন থেকে আবহাওয়াতে কিন্তু চেঞ্জেস আসতে পারে এবং পশ্চিমের যে শুকনো হাওয়া তার প্রভাব বাড়াতে পারে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলো ছাড়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে, অর্থাৎ পশ্চিমের হাওয়া কিন্তু তার বেশিরভাগ জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে নেবে এরকম সম্ভাবনা রয়েছে। অ্যান্টিসাইক্লোনের ম্যাক্সিমাম যে উইন্ড সেটা কিন্তু কার্ভ করে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই কোস্টাল এলাকাগুলোতে সেই সময় বিজয়া দশমীতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর পরবর্তীতে কি হতে পারে, অক্টোবরের মোটামুটি 12 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা, ধীরে ধীরে শুকনো হওয়ার প্রভাব বাড়তে থাকবে। ফলে অক্টোবরের 12 থেকে শুরু করে মোটামুটি 15 বা 16 তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, পাহাড়ি, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। শুধুমাত্র দক্ষিণ ওড়িশার দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। তাই অক্টোবরের 12 থেকে শুরু করে মোটামুটি 15 বা 16 তারিখের মধ্যে যে সমস্ত ধান চাষি ভাইদের ধান কাটা, ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া বাকি রয়েছে তারা কিন্তু সেই কাজ সম্পন্ন করে নিতে পারবেন। কবে থেকে না, অক্টোবরের মোটামুটি 12 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 16 তারিখের মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, এই যে পুরো রিজিয়নটা রয়েছে, এখানে কিন্তু যে ধান চাষি ভাইরা রয়েছেন তাদেরকে কিন্তু অনুরোধ করব যে অক্টোবরের 12 থেকে মোটামুটি 16 তারিখের মধ্যে ধান কাটাই, ঝাড়াই, বাছাই সমস্ত কাজ যেন অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ এরপর কিন্তু আবহাওয়া আবারও খারাপ হওয়ার সম্ভাবনা এবং একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে। কি হতে পারে এর পরবর্তী সময়ে, যে নিম্নচাপ ইতিমধ্যেই দানা বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করে একসাথে মার্চ বা সংযুক্ত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, যেটা কিনা মোটামুটি অক্টোবরের 12 বা 13 তারিখের মধ্যে তৈরি হয়ে যাবে। সেই ওয়েদার সিস্টেম ধীরে ধীরে উত্তর অংশ এবং লাগোয়া এলাকার দিকে এগোতে থাকার সম্ভাবনা, এখানে ল্যান্ডফলও হতে পারে। তারপর ধীরে ধীরে ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এটা আবার পূর্ব দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু থাকছে। সেজন্য অক্টোবরের
16 বা 17 তারিখ থেকে আকাশে একটু একটু করে মেঘ ঢুকতে শুরু করবে এবং 17 বা 18 তারিখ থেকে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে অক্টোবরের মোটামুটি 18 বা 19 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 22 বা 24 তারিখের মধ্যে কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, ভারতের উত্তর পূর্বের পাহাড়ি সমস্ত রাজ্য, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপযুক্ত পরিবেশ জারি থাকবে এবং এই সময়টার মধ্যে অক্টোবরের 18 থেকে শুরু করে 24 তারিখের মধ্যে এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই রকমের আশঙ্কা কিন্তু এই এলাকাগুলোতে জোরালো হচ্ছে, এরকমটাই কিন্তু অনুমান করছি। তবে তার আগে পর্যন্ত অর্থাৎ অক্টোবরের 15 তারিখ পর্যন্ত কিন্তু, অর্থাৎ মাঝে যে 2-3 দিন আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা অক্টোবরের 11 বা 12 তারিখ থেকে, সেই সময়টাতে কি হবে, উত্তর পশ্চিমের হাওয়া যেহেতু লাগাতার ঢুকতে থাকবে, তাই ইতিমধ্যে উত্তর ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আর পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের পশ্চিমের বিভিন্ন এলাকা, সেই সাথে বিহারের পশ্চিমের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতেও কিন্তু অক্টোবরের 12 থেকে 15 তারিখের মধ্যে রাতের তাপমাত্রা মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে বিভিন্ন জায়গাতে। আর উত্তর ভারতের দিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে, এই এলাকাগুলোতে রাতের তাপমাত্রা মোটামুটি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও চলে আসার সম্ভাবনা। তবে এই যে দ্রুত গতিতে তাপমাত্রার পতন পূর্ব ভারতের দিকেও একটু একটু করে লক্ষ্য করার সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেটাতে কিন্তু বাদ সাধতে পারে এই অসময়ের বৃষ্টি, অর্থাৎ অক্টোবরের 18 তারিখ থেকে যেটা শুরু হওয়ার সম্ভাবনা। তো সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে, নিম্নচাপের প্রভাবে কি হতে পারে, লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও প্রবেশ করে যেতে পারে এবং অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য কিন্তু রাতের তাপমাত্রা আর কোনোভাবেই নামতে পারবে না যতদিন না পর্যন্ত এই এলাকাগুলোতে আকাশ পরিষ্কার হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে সিস্টেমটা মায়ানমার এবং উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে, পরবর্তীতে চীনের দিকে সরে যাচ্ছে। ততদিন পর্যন্ত কিন্তু এই এলাকাগুলোতে রাতের তাপমাত্রা নতুন করে নামতে পারবে না। সেক্ষেত্রে অক্টোবরের একেবারে শেষ দিকে গিয়ে পূর্ব ভারতের দিকে আবারও রাতের তাপমাত্রা কিন্তু নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং ঝকঝকে আকাশের দেখা কিন্তু মিলতে পারে। আপাতত কি হতে পারে, আগামী 4-5 দিনে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে বেশিরভাগ জায়গাতে দিনের বেশিরভাগ সময় জুড়ে রোদের দেখা তো অতি অবশ্যই মিলবে, তার সাথে বাতাসে অতিরিক্ত আর্দ্রতাও থাকবে। তাই একটা অস্বস্তিকর গুমোট গরম কিন্তু টের পাওয়া যাবে। অক্টোবরের 12 তারিখ থেকে যেহেতু আবার মেঘাচ্ছন্নতার পরিমাণ আরও কমে যাবে, পশ্চিমের হাওয়া আরও ঢুকবে, তাই সেই সময় রোদের তেজ আরও বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আপাতত এই এলাকাগুলো, যার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গা রয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা রয়েছে, এখানে কিন্তু দুপুরে তাপমাত্রা আজ এবং আগামী 4-5 দিনে মোটামুটি 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর ফিলস লাইক টেম্পারেচার কিন্তু মোটামুটি 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুভূত হতে পারে মোটামুটি দুপুরের দিকটাতে, অর্থাৎ বেশ ভালো মতো গরমই কিন্তু টের পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন, তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।